আসসালামু আলাইকুম, আমি শাফিউল এবং আপনাদের সকলকে স্বাগতম জানাই ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের প্রথম পর্বে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার্স। এই মডিফায়ার্স টপিকটি আমাদের এসএসসি বা মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, তো এই টপিকটি আমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন। তো মডিফায়ার্স কি সেটি বোঝার জন্য প্রথমেই আমরা মডিফায়ার্সের সংজ্ঞা বা ডেফিনেশন দেখে নেই। মডিফায়ার্স হচ্ছে এ ওয়ার্ড, এ ফ্রেজ অর এ ক্লজ which modifies other words or part of a sentence। একে বাংলায় বলতে গেলে বলতে হবে যে কোনো শব্দ, বাক্যাংশ বা ধারা কোনো নির্দিষ্ট বাক্যে থাকা অন্য কোনো শব্দ বা অংশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার্স বলা হয়। যেমন ইউ আর অনেস্ট, এই সেন্টেন্সটিতে কিন্তু অনেস্ট ইউ সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দিল। তাই অনেস্ট হচ্ছে এক ধরনের মডিফায়ার। মডিফায়ার্সকে মূলত আমাদের বইয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। এরা হচ্ছে যথাক্রমে প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স। এখন এই প্রি মডিফায়ার্সের সংজ্ঞা হচ্ছে দ্য মডিফায়ার্স which modify the word that follow them। অর্থাৎ যে সকল মডিফায়ার্স তাদের পরে বসা কোনো শব্দকে বা বাক্যাংশকে মডিফাই করে তারা হচ্ছে প্রি মডিফায়ার্স। এবং পোস্ট মডিফায়ারের সংজ্ঞা হচ্ছে দ্য মডিফায়ার্স which come after the word they modify। অর্থাৎ পোস্ট মডিফায়ার্স হচ্ছে তাদের পূর্বে বসা কোনো ওয়ার্ডকে মডিফাই করে। I loved our last train journey, এই সেন্টেন্সটিতে কিন্তু লাস্ট ট্রেন জার্নি অংশটুকুকে মডিফাই করে। অর্থাৎ এই লাস্ট ওয়ার্ডটি দিয়ে আমরা ট্রেন জার্নি সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন পেলাম। তো লাস্ট মডিফাই করেছে ট্রেন জার্নি অংশটুকুকে, কিন্তু নিজে বসেছে তার আগে, তাই এই ক্ষেত্রে লাস্ট হচ্ছে একটি প্রি মডিফায়ার। অপরদিকে হি ইজ ওয়াকিং স্লোলি, এই সেন্টেন্সটিতে কিন্তু হি ইজ ওয়াকিং দিয়ে আমরা বুঝতে পারছি যে সে হাঁটতেছে, কিন্তু এই স্লোলি অংশটুকু দিয়ে আমরা বুঝতে পারছি যে সে ধীরে হাঁটছে। অর্থাৎ স্লোলির মাধ্যমে আমরা ওয়াকিং সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন পেলাম। তো স্লোলি এই ক্ষেত্রে একটি মডিফায়ার এবং স্লোলি নিজে বসেছে যাকে মডিফাই করে তার পরে, তাই স্লোলি এই ক্ষেত্রে একটি পোস্ট মডিফায়ার। এখন আমরা কিছু মডিফায়ার্সের এক্সাম্পল দেখব। আশা করি এরপরে আমাদের সকলের কাছেই প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্সের কনসেপ্টটি একদম পরিষ্কার হয়ে যাবে। হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, এই প্রথম সেন্টেন্সটিতে কিন্তু হি ইজ এ বয় অংশটুকু সম্পর্কে ইন্ডাস্ট্রিয়াস আমাদেরকে একটি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাই ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে এক ধরনের মডিফায়ার, এবং ইন্ডাস্ট্রিয়াস নিজে যেহেতু বয়কে মডিফাই করে কিন্তু সে নিজে তার পূর্বে বসেছে, তাই ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে এই ক্ষেত্রে একটি প্রি মডিফায়ার। We have finished our meal while watching the TV, এই সেন্টেন্সটিতে কিন্তু we have finished our meal কে মডিফাই করেছে while watching the TV, কারণ এই while watching the TV we have finished our meal সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাই while watching the TV হচ্ছে একটি মডিফায়ার, এবং সে নিজে যেহেতু যাকে মডিফাই করে তার পরে বসেছে, তাই এই অংশটুকু হচ্ছে একটি পোস্ট মডিফায়ার। আমাদের থার্ড এক্সাম্পলটি হচ্ছে আই হ্যাভ এন্টার্ড দ্য রুম উইথ মাই ফাদার। এখানে উইথ মাই ফাদার কিন্তু আমাদের রুমে এন্টার করা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উইথ মাই ফাদার অংশটুকু হচ্ছে
এক ধরনের মডিফায়ার, এবং সে নিজে কিন্তু তার আগের অংশটুকুকে মডিফাই করেছে এবং নিজে পরে বসেছে। তাই উইথ মাই ফাদার অংশটুকু হচ্ছে এই ক্ষেত্রে একটি পোস্ট মডিফায়ার। এর পরের এক্সাম্পলটি হচ্ছে দ্যাট ইজ মাই শার্ট। আমরা আবারও দেখতে পাচ্ছি যে এই মাই অংশটুকু শার্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাই মাই হচ্ছে একটি মডিফায়ার এবং এই অংশটুকু তার পরে থাকা শার্টকে মডিফাই করেছে। তাই এই ক্ষেত্রে মাই হচ্ছে একটি প্রি মডিফায়ার। আমাদের ফিফথ এক্সাম্পলটিতে লেখা রয়েছে মিস্টার হামিদ, আওয়ার অনারেবল প্রিন্সিপাল, ইজ ডেলিভারিং হিজ স্পিচ। এই সেন্টেন্সটিতে কিন্তু আওয়ার অনারেবল প্রিন্সিপাল মিস্টার হামিদ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ এই অংশটি হচ্ছে একটি মডিফায়ার এবং সে নিজে কিন্তু তার আগে থাকা মিস্টার হামিদ অংশটুকুকে মডিফাই করছে। তাই এই ক্ষেত্রে আওয়ার অনারেবল প্রিন্সিপাল হচ্ছে একটি পোস্ট মডিফায়ার। আমাদের একদম লাস্ট এক্সাম্পলে লেখা রয়েছে অ্যাপারেন্টলি উই কান্ট এন্টার দ্য রুম উইদাউট দ্য পারমিশন। অ্যাপারেন্টলি মানে হচ্ছে স্পষ্টভাবেই বা নিশ্চিতভাবেই, এবং এই অ্যাপারেন্টলি কিন্তু তার পরে থাকা অংশটুকুকে মডিফাই করেছে বা তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। তাই অ্যাপারেন্টলি হচ্ছে একটি মডিফায়ার, এবং এই ক্ষেত্রে অ্যাপারেন্টলি যেহেতু যাকে মডিফাই করে তার পূর্বে বসেছে, এটি হচ্ছে একটি প্রি মডিফায়ার। আশা করি সকলেরই মডিফায়ার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে স্ক্রিনে দেয়া এই সেন্টেন্সগুলোতে থাকা মডিফায়ার্সগুলো কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের পরের পর্বগুলোতে বিভিন্ন ধরনের মডিফায়ার্স নিয়ে আলোচনা করব এবং আমাদের পরীক্ষাতে এই মডিফায়ার্সগুলো কিভাবে আসে আমরা সেটিও দেখার চেষ্টা করব। সেই ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদেরকে তা জানাতে পারেন। এই ভিডিও সম্পর্কে বা অন্য যে কোনো কিছু সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তবে তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে বা ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের ফেসবুক পেজে গিয়েও আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য সকলকেই ধন্যবাদ।